হাবড়ায় গণেশ পুজোকে কেন্দ্র করে মদ্যপ অবস্থায় ব্যবসায়ীদের সঙ্গে তৃণমূল কর্মীর দাদাগিরি। ঘটনাস্থলে পুলিশদের সঙ্গে সঙ্গে গ্রেপ্তার করে হাবড়ার ওই সক্রিয় তৃণমূল কর্মীকে। সাংবাদিক সম্মেলন করে সেই কর্মীকে 6 বছরের জন্য সাসপেন্ড করলেন হাবড়া তৃণমূল নেতৃত্ব। চাঞ্চল্যকর এই ঘটনাটি ঘটে বৃহস্পতিবার রাতে হাবড়ার PL মেডিকেল গলি এলাকায়। জানা যায় অভিযুক্ত এই তৃণমূল কর্মীর নাম জয়ন্ত সর। দীর্ঘদিন ধরে শাসক দলের সঙ্গে যুক্ত থাকা হাবড়ার পরিচিত মুখ এই জয়ন্ত সরের বিরুদ্ধে অভিযোগ, বৃহস্পতিবার রাতে মদ্যপ অবস্থায় দলবল নিয়ে হাবড়ার PL মেডিকেল গলি এলাকায় অনুষ্ঠিত গণেশ পুজোর সঙ্গে যুক্ত থাকা ব্যবসায়ীদের ওপর চড়াও হয়। ঘটনার খবর পেয়ে সঙ্গে সঙ্গে হাবড়া থানার পুলিশ গিয়ে ওই তৃণমূল কর্মীকে গ্রেপ্তার করে থানায় নিয়ে আসে। নেওয়া হয় আইনত ব্যবস্থা। শুক্রবার দুপুরে এই ঘটনা নিয়ে সাংবাদিক সম্মেলন করেন হাবড়া তৃণমূল কংগ্রেসের টাউন প্রেসিডেন্ট শ্বেতাংশু দাস এবং 6 বছরের জন্য তৃণমূল কর্মীকে সাসপেন্ড করা হয় বলে সাংবাদিকদের তিনি জানান। আমাদের দলের কর্মী জয়ন্ত সর গতকাল যে ঘটনা ঘটেছে ওকে এর আগেও বারবার সতর্ক করা হয়েছে, শোনেনি। গতকাল যে ঘটনা ঘটেছে আমরা জেলার সভাপতি, আমাদের পার্টির, আমাদের জেলার চেয়ারম্যান তাদের সঙ্গেও কথা বলে আমরা ওকে দল থেকে 6 বছরের জন্য আমরা বহিষ্কারের সিদ্ধান্ত গ্রহণ করছি সর্বসম্মতিক্রমে। যদিও অভিযুক্ত জয়ন্ত সর তিনি এই গোটা ঘটনা অস্বীকার করে বলেন, ব্যবসায়ীদের আয়োজিত PL মেডিকেল গলির গণেশ পুজো বিগত বেশ কয়েক বছর ধরে রাস্তা আটকে করা হয়, ফলে প্রায় সপ্তাহ ধরে যাতায়াতে অসুবিধায় পড়তে হয় স্থানীয় বাসিন্দাদের। এরই প্রতিবাদ করছিলাম, এর বাইরে কিছু নয়। তবে তিনি যে একজন হাবড়া তৃণমূল কংগ্রেসের সক্রিয় কর্মী সে কথা তিনি স্বীকার করেছেন। না না, এরকম মিথ্যা কথা, এরকম কোনো ঘটনাই ঘটেনি। একটা গণেশ পুজোকে কেন্দ্র করে রাস্তার মধ্যে পুজো হয়। আমরা বিগত দিনে এটা আমাদের পাড়া এবং এই এলাকায় প্রায় 30-35 হাজার লোক ওই রাস্তাটা দিয়ে যাতায়াত করে। নগরতুবা, জয়গাছ, এই নগরতুবা, আকরামপুর, আশুতোষ কলোনি, শ্রীনগর, এই চত্বরের যে লোকটা প্লাস আমাদের পাড়ার যে লোকগুলো ওই রাস্তা দিয়ে যাতায়াত করে। প্রায় 7-8 দিন ধরে রাস্তাটা বন্ধ থাকে। একটা রাস্তায় চলতে গেলে অ্যাম্বুলেন্স, যে কোনো রকম একটা অঘটন ঘটতেই পারে। একটা আগুন লেগে গেল, এই দায়িত্বটা কে নেবে বলুন তো? আমরা তো ওই পাড়ায় থাকি, আমাদের তো পরিবারের কারোর একটা প্রাণানিহত হয়ে যেতে পারে, একটা অগ্নিসংযোগ হয়ে, এই দায়িত্বটা কে নেবে? না না, এরকম কোনো কথা না, না এমনি মিথ্যা কথা, এসব কোনো না না, আমি বলতে পারবো। তাদের কাছে কোনো প্রুফ থাকলে তারা দিক তো আপনাদের কাছে। না না, আমাকে গালিগালাজ করেছে। আমাকে পুলিশ ওকেও নিয়ে এসছে, আমাকেও নিয়ে এসছে, দুজনকেই নিয়ে এসছে। না না, কোনো মারপিটই হয়নি। আপনি দেখুন কোনো ফুটেজে কোনো মারপিট আছে কিনা? কোনোদিন কখনো কোনো মারপিটই হয়নি। আমি ওই টাইপের ছেলে, এত বছর ধরে আমি কর্মী, কোনোদিনও কি করে বলবো আমাকে কেন? নিশ্চয়ই আমার মনে মমতা ব্যানার্জি, অভিষেক ব্যানার্জি, এদের দুজনকে দেখে আমি দল করি। আমি ভোটটাই দিই ওইখানে।